সাইডে। আর তাল গুঁজে দিয়েছিলাম কালকে রাত্রেবেলায়। তালটা গোজানোর কারণ হচ্ছে যে গাড়ি ব্রেকডাউন আছে, খারাপ আছে। কালকে ইন্দোর খালি করলাম, আমার গাড়িটা খালি করে যেত গুজরাট, কিন্তু গুজরাটে আমার গাড়ি লোড হবে না। ওখানে এল লাটের গাড়ি লোড দেয় না। তো ওখানে ম্যানেজারকে ফোন করলাম, তো বললো এখানে আসেও না, মালিকের সঙ্গে কথা বলো। আর আমার অ্যাডভান্সটা ছিল গুজরাটের খালি গাড়ি যাওয়ার। তো মালিককে ফোন করলাম, মালিক বললো দেখছি দাঁড়াও, দিয়ে 4টের সময় বললো যে পুনা চলে আসো। তো খালি করে পুনা যাচ্ছিলাম। তো ঠিক সিন্ধোয়ার 60-70 কিলোমিটার পিছনে গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, রানিং গাড়ি। তো অনেক রকম চেষ্টা করেছিলাম স্টার্ট করার জন্য, তো গাড়িটা স্টার্ট হয়নি আর। তখন এখানে খারাপ হয়েছিল প্রায় সন্ধ্যে 7টের সময়। তো 7টে থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখানে ঘুমিয়েছিলাম। আর গাড়িটা রোড সাইডে কোনো রকম সাইড করতে পেরেছি। তো পুরো ভিডিওটা দেখো। তো কালকে এই বন্যার সব নামিয়ে রেখেছি, এই দেখতে পাচ্ছ ইঞ্জিন বন্যার টেলারে রেখেছি, বন্যাটা লাগাইনি। আজকে মিস্ত্রি আসবে। কালকে গাড়িটা সাইড করে পাম্পের তার চেক করলাম যে কারেন্ট দিচ্ছে কিনা। তো ঠিক কারেন্ট দেয় না। তো এই এই তারটা জয়েন করেছি, করে ডাইরেক্ট করেছি। তো পাম্পে কারেন্ট আসছে এবার, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। তো তারপরে পাম্প মারলাম, মেরে এই নজল গুলো খুললাম, খুলে দেখলাম যে তেল পাচ্ছে কিনা। তো দেখি তেলও আসছে, তাও কিন্তু গাড়ি স্টার্ট হয় না। তারপরে এই ফিউজ বক্সটাও চেক করলাম যে ফিউজ কেটে আছে কিনা, এই ফিউজ গুলা। তো সব ফিউজ দেখছি ঠিক আছে, ফাঁকা ছিল, দেখতে পাচ্ছ। আর এখান থেকে ডাইরেক্ট করেছি, এখান থেকে পাম্প ডাইরেক্ট করছি, নাও স্টার্ট হচ্ছে না। তারপরে সামনে এই জ্যাকগুলো চেক করলাম, খুলে ঠুকে টাকে দেখলাম এর ভিতরে যদি ময়লা লেগে থাকে তাহলে গাড়ি স্টার্ট হয় না, তাও হয়নি। আর এই গাড়িটা রোড সাইডে দাঁড়িয়ে আছে, জিও পাম্প আছে আমার পেছনে, 3-4 টেলার পিছনে। কালকে রাত্রে মিস্ত্রি কাছে না ফোন করেছিলাম, ওখানে পাম্পে গেলাম, তো নাম্বার দিল মিস্ত্রি। মিস্ত্রি বলছে কালকে সকালবেলায় আসবে। তো এখন তো বেজে গেল 8:30। আর টেলকোর মিস্ত্রি আছে, এটা টেলকো থেকে আসবে। আর টেলকোর মিস্ত্রি আসবে না, ও 10টার আগে আসবে না। এই গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রোড সাইডে। আর তাল গুঁজে দিয়েছিলাম কালকে রাত্রেবেলায়। তালটা গোজানোর কারণ হচ্ছে যে গাড়ি ব্রেকডাউন আছে, খারাপ আছে, পিছনে গাড়িওয়ালা বুঝতে পারবে, ওই জন্য এটা লাগানো। তো এখন দেখি মিস্ত্রি কখন আসছে, মিস্ত্রি আসবে তারপরে ঠিক হবে, তারপরে যাবো।